যারা আমার চ্যানেলের সাথে যুক্ত, যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে, তাদের জন্য এই ভিডিওটি। এই যে সামনে যে ভদ্রমহিলা বসে রয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ। এনার বয়স হচ্ছে 64 বছর। 64 বছর বয়স। এসছেন মেদিনীপুর থেকে, ঠিক বললাম তো? কোথা থেকে? মেদিনীপুরে কোথায়? কোনটাই বাড়ি? কোনটাই। এখান থেকে এসছেন। এই হচ্ছে ওনার ছেলে। তো দীর্ঘদিন ধরে, কত বছর ধরে অসুস্থ মা? মা প্রায় 30 বছর ধরে 30 বছর ধরে অসুস্থ। অনেক চিকিৎসা করেছে, চিকিৎসা করে ভালো হয়নি। না, ভালো হয়নি। তার মধ্যে এই মাঝখানে মানে ডাক্তার, এলোপ্যাথি ডাক্তারেরই দেখিয়েছিলাম, কিন্তু তাতে কোনো কিছু হয়নি। বাড়ির পাশে একজন জেঠু কলিকাতাতে একজন হোমিওপ্যাথি ডাক্তার কাছে নিয়ে এসেছিল। সেখানে ওষুধকে কিছু, ডাক্তারের নাম কিন্তু বলবেন না। ডাক্তারের নাম আমি কাউকে শোনানোর দরকার নেই, আমি চাইও না সেটা। কিছুদিন দেখে ভালো ছিল, আবার রিসেন্ট এখন মোটামুটি সেই অসুখটা যেন বেরিয়ে এসেছে, সেই জন্য অসুবিধা হয়েছে, সেই জন্য স্যারের কাছে এসেছে। তো এই যে উনি দীর্ঘদিন ধরে কি কি টেস্ট করেছে, এইখানে তার এই যে রিপোর্ট রয়েছে, এখানে ডাক্তারদের এই যে কাগজগুলি রয়েছে সব, আমি দেখাতে চাইছি না কোনো নাম, প্রচুর প্রচুর কাগজ আছে এখানে। এখানে পর সব রাখা রয়েছে প্রচুর। এই যে তার বিভিন্ন রিপোর্ট, এছাড়াও যে এই যে ওষুধপত্র খেয়েছে, প্রচুর কাগজপত্র নিয়ে চলে এসছে। এইদিকেও স্যার ওষুধ। তো এইগুলি খেয়ে উনি যখন সুস্থ হননি, এই 64 বছর বয়সে, তখন আমার কাছে চলে আসলেন। কারণ এনারই গ্রামের আরেকজন ভদ্রমহিলার হার্টের কমপ্লেন নিয়ে এসেছিলেন। তারও বুক এরকম ধরপড় করতো। আগে যারা বন্ধুরা ফলোয়ার আছে তারা দেখবেন যে তাকে কিওরেবল আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, যে তাকে বলে দিচ্ছি আর আসতে হবে না, সে এখন সুস্থ হয়ে গেছে। তো ইনিও সেরকমই, যে কি হয় বুকের মধ্যে, কি হয় কষ্ট, বুকের মধ্যে মানে খুব ধরপড় করে, প্যালপিটেশন। বুকের মধ্যে কিরকম করে, ধপ ধপ করে বুকের মধ্যে। তার সাথে কি থাকে, খিদে নেই, লস অফ অ্যাপেটাইট, রেস্টলেস, প্রচন্ড রেস্টলেস, মানে হচ্ছে চঞ্চলতা রয়েছে, ছটফট করে সবসময় যেন, তাই তো? আর সারা শরীর ভেতর থেকে মনে হয় যেন কাঁপছে। ভেতর থেকে কি মনে হয়? কাঁপছে। তার বডির ভেতরে কি মনে হয়, এরকম কি মনে হয়? কাঁপছে। সারা শরীর ভেতর থেকে কাঁপছে। এর জন্য উনি আমার কাছে এসছেন। তার সাথে রয়েছে কি, হাতের তালু, পায়ের তালু জ্বালা। মাথায় যখন জ্বালা করে কি করে মা? জল দেয় মাথায় জল দেয়, ঠান্ডা খোঁজে, ঠান্ডা। মাথায় জ্বালা হবে, ঠান্ডা তেল জল। হাতের তালু, পায়ের তালু যখনই জ্বালা করবে, জলের মধ্যে হাত চুবিয়ে রাখতে পছন্দ করে। ঠিক বললাম? হ্যাঁ, ঠিক করে বলো। তার সাথে দেখুন, মুখে দেখুন, ওষুধ সিলেকশন করতে কত সহজ। সারা মুখটাতে দেখুন কি রয়েছে, এগুলি আঁচিল তিল ভর্তি, শরীরের মধ্যে ভর্তি আছে। মনোকষ্ট, বাচ্চা বয়স থেকে ওনার শরীরের মধ্যে মনোকষ্ট রয়েছে। এই ছাড়া রয়েছে কি, যে ওনার শরীরে রক্ত অল্পতা রয়েছে, অর্থাৎ চোখে অ্যানিমিয়া রয়েছে, ওনার রক্ত কম আছে। একটুতে ভুলে যাচ্ছেন, এখন ভুলে যাচ্ছে, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। এবং উপুর হয়ে শোয়া, শুতে চান তো কিভাবে? উপুর হয়ে শুতে চান। উনি মিষ্টি খেতে ভালোবাসতেন, লবণ খেতে ভালোবাসতেন, এবং সব খাবার ঠান্ডা কি গরম, সব খাবার ঠান্ডা চাই, সব সময় ঠান্ডা খেতে চায়। এর জন্য কিন্তু উনি যে ওষুধ আমি সিলেকশন করব, তার সাথে আরও কিছু লক্ষণ আমি জানতে পারলাম। কি সেই লক্ষণগুলি হচ্ছে, যখনই ভোরের দিকে হবে, ঘুম ভেঙে গেলে কি হবে? পায়খানা করতে যেতে হবে। ঘুম ভেঙে গেলেই পায়খানা করতে যেতে হবে। যখনই রোগের এই কষ্টগুলি, যখনই উনি চিন্তা করে, কি হয়? রোগ বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। রোগের কষ্ট চিন্তা করলেই বেড়ে যায়। সামান্য কারণে একটুতে ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়। হাতের তালু, পায়ের তালু জ্বালা। রাত্রিবেলায় যখন বিছানায় শোবে, তখন তার যন্ত্রণা বৃদ্ধি। এবং যখন দিনের বেলায় কাজকর্ম করতে করতে আস্তে আস্তে আবার বেলা বাড়ার সাথে সাথেও কষ্টগুলি বাড়তে থাকে। কি, বেলা বাড়ার সাথে সাথেও কষ্টগুলি বাড়তে থাকে। এই যে লক্ষণগুলিকে পেলাম, এই লক্ষণগুলির ওপরে আজকে ওনাকে প্রেসক্রিপশন করা হবে মেডোরিনাম।
মেডোরিনাম 0/1 0/2। ও আরেকটা জিনিস ভুলে গেলাম বলতে, সেটা হলো উনি বিছানায় যতই রাত্রিবেলা শুক, যতই খেয়ে দিয়ে ভালো করে জল টল খেয়ে শুক, জল পান করে শুক, কিন্তু রাত্রিবেলায় ঘুমের ঘরে কি হয়, ঘুমের মধ্যে আবার জল খাওয়ার জন্য উঠতে হয়, মাথার কাছে জলের বোতল রাখতে হয়, মাথার কাছে জলের বোতল, এবং উঠে আবার সেই জল পান করতে চায়। এই যে লক্ষণ, কতগুলি লক্ষণ আমি পেলাম, তা সবকটাই কিন্তু আমার দিক থেকে আমি সিলেকশন করলাম মেডোরিনাম। সেই মেডোরিনাম আজকে ওনাকে দিচ্ছি 0/1। আশা রাখি উনি সুস্থ হয়ে যাবেন এবং ভালো হয়ে যাবেন। আমাদের তো চেষ্টা করতে হয় ডাক্তারদের, তাই চেষ্টা করে যাব। তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম, অসুবিধা নেই তো? সকলে দেখবে? কোনো অসুবিধা নেই স্যার। ঠিক আছে, ধন্যবাদ।